শুভ সকাল বন্ধুরা। দেখো, নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি, যেটা রোজকার, এগুলো রোজ ডেলি আমার একই রুটিন মোটামুটি বলতে পারো। সকালবেলা উঠে স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি, এক কাপ চা করে নিলাম, চালটা ধুয়ে রেখে দিলাম। এবার হচ্ছে বাজারও কিন্তু চলে এসেছে আর মেয়ে পড়তে বসেছে। আগে বসে একটু চা খেয়ে নেব, তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না করব। বেশি কিছু করব না, আজকে একটু মাংস ভাত করব আর একটু স্যালাড কেটে নেবো, ব্যাস হয়ে যাবে। দেখো, পুজো হয়ে গেছে, তবে আজকে না ফুল নেই, ফুল ছাড়াই পুজো দিতে হয়েছে। বসে চা বিস্কুট খাচ্ছিলাম খাটে বসে আরাম করে, আর মেয়ের পড়াগুলো ধরছিলাম। ও পড়ছিল, ওর আজকে ভূগোল পরীক্ষা, ওর পড়াগুলোকে দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে চা খেয়ে দেখো সোজা চলে আসলাম আবার সবজি কাটতে। আর পেঁয়াজ কাটা যে কি কষ্টকর, পেঁয়াজ কাটতে গেলে তো মানে আধে কাঁদতে হয়, চোখে জল আসবেই পেঁয়াজ কাটতে গেলে। পেঁয়াজ আদা রসুন কিছুই বাটা ছিল না, আমি কিন্তু বেটে রেখে দিই আদা রসুনটা, তা ওইটাতে আমার সুবিধা হয় রান্না করতে। শুধু পেঁয়াজ কেটে নিলেই হয়, কিন্তু আজকে আমার কিছুই কাটা ছিল না বলে দেখো পেঁয়াজটা আগে কাটছি, তারপরে আদা রসুনগুলো কেটে বেটে নেবো। শশাও বের করে নিয়েছি, স্যালাড কাটবো। মানে যে কাজই করো, কাজ করতে গেলে কিন্তু সত্যি মানে বাইরে চাকরি করতেই যাও আর ঘরে বসেও যে এই কাজগুলো করছি, এই কাজগুলো করা কিন্তু সত্যিই খুব কষ্টের। এখন মানে আগে শুয়ে শুয়ে শুধু ফেসবুক ঘাঁটতাম, অন্যরা ভিডিও করতো, ভিডিওগুলো দেখতাম, তাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করতাম, ব্যাস ওইটাই মানে ভালো লাগতো। এখন নিজেই পেজ খোলাতে না নিজে বুঝি যে কতটা কষ্ট হয়, অনেকটা কষ্ট হয়। আবার অনেক মনে হয় যেন সব কিছু একটু তোমাদের সামনে দেখাতে পারলে বেশ ভালো হতো, সেই কারণেও কিন্তু ভিডিওটা করা। দেখো, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, একদম সর্ষের তেলে করব মাংসটা। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আলুটা না আজকে আলাদা করে আর ভাজিনি, বড় বড় করে যেহেতু আলুটা কেটেছি পেঁয়াজের সাথেই খুব ভালো করে ভেজে নেব। আদা রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে, অল্প করে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আর যদি পারি আদাটা পেস্ট করে আমি রেখে দেবো, মানে 15 দিনের জন্য মিনিমাম বেটে রেখে দেবো। যদি পারি আদা রসুনটা বাটবো, আজকে ইচ্ছা আছে, যেহেতু একটা তরকারি তো হয়ে যাবে। এখনও খুব বেশি মানে বেলা হয়নি, 11:15 মতন বাজে। আর আমি তো 1:45 নাগাদ বেরোবো মেয়েকে নিয়ে স্কুলে, ওর আজকে ভূগোল পরীক্ষা আছে। আর সমস্ত গুঁড়ো মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি কটা, দিয়ে এইভাবেই করব আজকে। আমি কিন্তু গরম মশলা ফোড়ন দিইনি, অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমরা একটু গরম মশলাটা বলতে পারো কমই খাই, গরম মশলা খেলে নাকি খুব পেট গরম করে, এটা আমি শুনেছি, আমি জানি না, আমার হয় না, আমাদের বাড়ির লোকেদের হয়, তাই আমি আর গরম মশলাটার ফোড়ন দিলাম না, এইভাবেই কষিয়ে করব। ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল, কালারটাও খুব ভালো এসেছিলো। খুব ভালো করে কষিয়ে আবার আলুটাকে তুলে রেখে দিয়ে তারপরে মাটনটা দিয়েছি। মাটনটা হচ্ছে তোমার আলাদা করে প্রেশারে সিটি মেরে রেখেছিলাম, দুটো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। মাটনটাকে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো দিলাম, টক দইও দেবো না জানো তো, টক দইটাও না আমার মটনে টক দইটা খুব একটা ভালো লাগে না, আমি টক দইটা দিই না খুব একটা, টমেটোটাই দিই, টমেটো দিলেই বেশি ভালো লাগে আমার। তারপরে এই রান্না করতে করতে জানো তো আবার কাস্টমার ঢুকে গেছিলো, তাদের সাথে একটু কথা বলতে চলে গেছিলাম। কথা বলে ওদের সাথে ওইদিকে দেখতে গিয়ে আবার এইদিকে এসে দেখছি একদম প্রেশার একদম মানে ফুলে ফেপে, মানে জল মনে হয় বেশি হয়ে গেছিলো, পুরো গ্যাস ফ্যাস নোংরা হয়ে গেছে জানো না। তারপরে এই দেখো সেদ্ধ করা মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে একটু ঢেকে দেবো। মাংসটা যদি প্রেশারে আলাদা করে সেদ্ধ করে নিই না, এইভাবেই আমার বেশি ভালো লাগে। আবার অনেক সময় খুব তাড়াহুড়ো যখন থাকে আমি একবারেই মশলা টশলা দিয়ে প্রেশারেই একবারে সিটি মেরে দিই, ওটাও খারাপ লাগে না, ওটাও বেশ ভালো লাগে খেতে। এসে যখন দেখছি না গ্যাসের অবস্থা ওরকম নোংরা, কি বলবো, আর মাথাটা গরম হয়ে গেছে। ভেবেছিলাম আজকে অতটা কাজ নেই, একটা তরকারি ভাত, দেখলাম এসে গ্যাস ফ্যাস একদম নোংরা হয়ে গেছে। তারপরে দেখো এই যে আদা বেটে রাখলাম, 15 দিন, মোটামুটি 15-20 দিন আমার হয়ে যাবে। কিন্তু রসুনটা বাটার আজকে আর সময় পেলাম না, আদাটা তো বেশ ভালোই করে নিলাম, কিন্তু রসুন ছাড়ানো নেই বলে রসুনটা আজকে করলাম না। রসুনটা যদি আবার অন্য দিন সময় পাই ছাড়িয়ে করে নেবো। সব রান্না করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, যতটা পেরেছি গুছাতে পেরেছি। তারপর মেয়ে বললো মা খেতে দাও, খিদে পেয়ে গেছে, ও সকাল থেকে আসলে কিছু খাইনি, এখন 11:30 বাজে, ও স্নানও করেনি। একটু স্যালাড কেটে নিয়েছিলাম, শসা পেঁয়াজ টমেটো, ওকে দেখো একটুখানি ভাত দিয়ে দিলাম।
মাটনটা কিন্তু হয়নি, কষানোটাই ওকে দিলাম। কষানোটা দিয়ে ওকে বললাম তুই খেয়ে নিয়ে তাহলে স্নানে যা। এই যে অল্প করে জল দিয়ে একটু ফুটে গেলে ঢেকে রেখে দেবো। কড়াইতে করেই আজকে রেখে দিয়েছি, আজকে ঢালিও নি আলাদা করে আমি। ঢেকে রেখে এবার গ্যাস ট্যাসগুলো আরেকবার মুছে নেবো ভালো করে। যা কষ্ট হলো না, মানে ওই সেগুলো পড়ে গিয়ে মানে যেদিনকে ভাবি কাজ কম করব সেদিনকে যেন আরও বেশি এসে ঘাড়ের মধ্যে কাজগুলো চেপে বসে। দেখো গ্যাস ট্যাস মুছে নেবো, মুছে এবার মেয়েও খাচ্ছে। মেয়ে খাওয়া হয়ে গেলে এই যে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব, স্কুলে যাব। পরীক্ষা 1:45 বাজে। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, দেখো রাস্তায় একটা লোক নেই, প্রচণ্ড রোদ। তবে আজকে যাওয়ার মাত্রই তোমার বাস পেয়ে গেছিলাম, বাসটা একদম ফাঁকা, খুব ভালোভাবে গেছি। কিন্তু স্কুলে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে কি বলবো, পুরো ভিজে গেছি। মেয়েকে জাস্ট কোনো রকম ঢোকাতে পেরেছি। মেয়ে স্কুলে ঢুকে গেছিলো কিন্তু আমি কিন্তু ঢুকতে পারিনি, আমি তো বাইরেই দাঁড়ানো থাকি, স্কুল গেটের বাইরে থাকি। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।